বিশ্বকাপের বাকি আর মাত্র কিছুদিন। এর আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে বড় এক ধাক্কা। বিশ্বমঞ্চে দুর্দান্ত পারফরমেন্সে যখন উজ্জ্বল আর্জেন্টিনা ফুটবল, তখন মাঠের বাইরে নানা অস্থিরতা। অভিযোগ উঠেছে কর ফাঁকি দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, যার কারণে আইনি জটিলতা পোহাতে হবে সংস্থাটিকে। বিশ্বকাপের একদম আগ মুহূর্তে এমন অভিযোগ ও আইনি জটিলতা আলোড়ন সৃষ্টি করেছে ফুটবল বিশ্বে। বিচারক দিয়েগো আমারান্তের নির্দেশে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে কর ও সামাজিক নিরাপত্তা তহবিল আত্মসাতের অভিযোগে এই তদন্ত চলছে। আদালতের তথ্য মতে গত 2 বছরে প্রায় 19 বিলিয়ন আর্জেন্টাইন পেসো, যা প্রায় $13 মিলিয়ন বকেয়া রয়েছে। পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের নামে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর 350 মিলিয়ন পেসোর সম্পদ জব্দের নির্দেশও দেয়া হয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তাপিয়াইনন এই মামলায় সংস্থাটির কোষাধ্যক্ষ পাবলো টোভিগিনো, সাধারণ সম্পাদক ক্রিশ্চিয়ান মালাস্পিনা, সিইও গুস্তাভো লরেঞ্জো ও কর্মকর্তা ভিক্টর ব্লাঙ্কোর নামও জড়িত আছে। অভিযোগ অস্বীকার করে তাপিয়া জানিয়েছেন, এসব সিদ্ধান্ত গ্রহণে তার কোনো সম্পৃক্ততা নেই। এদিকে সংস্থাটি দাবি করেছে সব কর রিটার্ন জমা দেওয়া হয়েছিল এবং দেরিতে পরিশোধের কারণে সুদ যোগ হলেও অতিরিক্ত শাস্তির বিষয়টি প্রযোজ্য নয়। আর্জেন্টিনার সরকারি কর সংস্থার অভিযোগ থেকেই এই বিতর্কের সূত্রপাত। বিশ্বকাপের আর কয়েক মাস বাকি থাকতেই এমন ঘটনা আর্জেন্টিনা ফুটবলের ভাবমূর্তিতে বড় এক ধাক্কা। রাফিউল ইসলাম রাতুল, ৭১।